নেতা, আদর্শ নেতা হবে, গুমসুর ডালসুর হবে না, কথা বল, বিকাশের টাকা চোর হবে না। নেতা আছে না, সামনের দিকে যাই, বলবো নি, কষ্ট হয়, কষ্ট হয়, আমি কি বলবো না, দোয়া করব। তাহলে তিলাওয়াত সহিহ শুদ্ধ শিখবেন তো ইনশাআল্লাহ। দুনিয়ার সব বুঝি, ব্যবসা বুঝি, বাণিজ্য বুঝি, ক্ষেত খামার বুঝি, সব বুঝি গো। বউটারে কেমনে চালান লাগে, সন্তানটারে কিভাবে টেকনিক করে চলা লাগে, কিভাবে সিটারি বাটপারি, 2 নম্বরই ফাঁকিবাজি, ধার দেনা কেমনে, কিভাবে কি করা লাগে, দুনিয়ার সব বুঝি, খালি বুঝি না আল কোরআন। ওটা কি আসলে বুঝি না, না ওটা শয়তানি? আপনি দুনিয়ার এত কিছু বোঝেন, মুরব্বী মানুষ কিচ্ছু বোঝে না, তাও টাচ মোবাইল চালায়, চশমা লাগে, চশমা লাগে, পেপার পড়ে, কথা কয় না গো, আল্লাহর কোরআন পড়তে পারে না। আর এমনও মানুষ আছে 80-90 বছর বয়স হয়ে গেছে, চশমা ছাড়া আল্লাহর কোরআন পড়তেছে, সুবহান। এরকমও শোনার মানুষ আছে পৃথিবীতে, কথা কন ঠিক কিনা? তাহলে কোরআন সহিহ শুদ্ধভাবে পড়বেন তো ইনশাআল্লাহ। আর এদিক সেদিক যাব না। যুবক, কাল কিয়ামত পর্যন্ত কোরআনের আকর্ষণ কমবে না। আর একটা গান 2 দিন 4 দিন শুনে মানুষকে ওই ক্যাসেট বন্ধ করতো, বন্ধ কর, কই বন্ধু 3 দিন তোর বাড়িতে যা দেখা পেলাম না। মানুষকে 3 দিন যা দেখা হয় না, ওর বাড়িতে গেলে গাড়ি ভাড়া দিতে দিতে জীবন শেষ। ওই গান মার্কেট থেকে আউট, কথা কন ঠিক কিনা? একটা গান 2 বার 3 বার 4 বার 5 বার 50 বার মানুষ শুনে কয় বিরক্ত হয়ে যায়, কয় বন্ধ কর। কিন্তু কোরআনের ভিতরে আল্লাহ এমন আকর্ষণ দিয়েছে, আজ পর্যন্ত কোন মানুষ বিরক্ত প্রকাশ করেনি, সুবহানাল্লাহ। এই মধু, এই আকর্ষণ দিয়েছেন তিনি কে? আরেকটু জোরে কোন কে? তাহলে কোরআনের সাথে সম্পর্ক রাখবো তো ইনশাল্লাহ। তাহলে যুবক, গান বাজনা ছেড়ে দাও, কোরআনের দিকে আসো, মনে থাকবে তো ইনশাল্লাহ। তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করি, পরিবর্তন হয়ে যাও, তোমাদের জন্য সামনে কিছু কথা বলবো, সামনে দিয়ে আজও মদিনার সবুজ গম্বুজের নিচে আপনার আমার নবী শায়িত। আমার ভাইয়েরা, হযরতে বেলাল মনের দুঃখ কষ্ট নিয়ে চলে গেলে 6 মাস অতিবাহিত হয়ে যায়, বেলাল মদিনায় আসে না। নবীজি স্বপ্নে বেলালকে ডেকে বলে, বেলাল, কত মানুষ দূর দূরান্ত থেকে আইসা আমি নবীর কবরের পাশে দাঁড়ায় সালাম দেয়, বেলাল আয় আয় একবার মদিনায় আয়, আইসা আমি নবীকে একবার সালাম দিয়া যাও। নবীজিকে স্বপ্নে দেখার পরে বেলাল আর দেরি করলেন না, পরের দিন মদিনায় চলে আসলেন। মদিনাতে আসার পরে বেলালকে দেখে সাহাবায়ে কিরাম ডেকে বলে, ও বেলাল, দাও না একবার আজান দাও, কতদিন হয়ে গেল তোমার কণ্ঠে আমরা আজান শুনতে পাই না। ছোট ছোট বাচ্চারা পর্যন্ত বলে, মা বেলাল আসছে, একটু বেলালকে দেখে আসি। চতুর্দিক দিয়ে হাজার হাজার মানুষ ভিড় জমাইছে বেলালকে একটা নজর দেখার জন্য। নবীর নাতি হাসান আর হুসাইন 2টা ভাই যখন বেলালের 2টা হাত ধরেছে, হযরতে হোসাইন যখন হাতটা ধরে ডেকে বলে, ও নানু ভাই, নানাও চলে গেছে, তুমিও ছেড়ে আমাদেরকে চলে গেছো, ও নানু ভাই দাও না একবার আজান দাও, কতদিন হয়ে গেল তোমার কণ্ঠে আমরা আজান শুনতে পাই না। হযরতে বেলাল সকলের অনুরোধ ফেরাইয়া দিয়েছে, কিন্তু নবীর নাতি হোসাইন যখন হাতটা ধরে নানু ভাই বলে ডাক দেয়, আর ডেকে বলো, ও নানু ভাই দাও না একবার আজান দাও, তোমার কণ্ঠে একটু আজান শুনতে চায়। হযরতে বেলাল তাকায় দেখে, মনে হয় হোসাইনের চেহারার ওপরে বিশ্ব নবীর চেহারা মোবারক ভেসে উঠেছে। মনে হয় মদিনার নবী ডাইকে বলে, বেলাল দে না একবার আজান দে, আমি নবীও তোর আজানটা শুনতে চাই। 6 মাস পরে হোসাইনের অনুরোধে বেলাল আবার আয়েশা মদিনায় আজান দিলেন, বলুন আল্লাহু আকবার। আরো ঘটনা আছে, সামনের দিকে আমি যাব না বাজান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, বেলালের নিঃশ্বাসের সাথে পাথর ওঠে আর নামে, সুবহানাল্লাহ বলেন। বেলাল নির্যাতন জুলুমের কথা বিশ্বনবীর কান পর্যন্ত যখন পৌঁছে গেল, আমার নবী ডেকে বলা, ওকর বেলালের কষ্টের কথা আমার আর সহ্য হয় না, যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামীর জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন, বলুন আল্লাহু আকবার। ইসলামের 1 নম্বর খলিফা আবু বকর, কেমন দামি মানুষ। 13টা দোকান ছিল সেই সময়, 13টা দোকান ইসলামের জন্য সব বিক্রি করে দিয়েছে, সব। সুবহানাল্লাহ, কি ত্যাগী ছিলেন তারা, কতটা কুরবানি করেছিলেন তারা।
আর আমরা 13টা দোকান 26টা বানাবো। কি কন? মসজিদ মাদ্রাসা দিনের জন্য টাকা চাইলে 2 ফোঁটা চোখের পানি দিতে রাজি, ফাও 2টা গল্প শুনাইতে রাজি, টাকা দিতে রাজি না। আপনারা ভালো মানুষ, এরকম অনেকেই আছে, তাদের কথা বলা হচ্ছে। 13টা দোকান সেই সময় ছিল, সব বিক্রি করে দিয়েছে কার জন্য? ইসলামের জন্য। এই জন্য তো তারা সোনার মানুষ, এই জন্য তো দুনিয়ার থাকতে জান্নাতের সার্টিফিকেট পাইছে। সুবহানাল্লাহ। এমনি এমনি পাওয়া যাবে জান্নাত? মামুর বাড়ির ডাল গেলে এক ডাবু খাইতে দেবে না? কাজ করা লাগবে। চলেন জান্নাতে যাওয়ার রাস্তা আমি দেখে দেবো ইনশাআল্লাহ। কষ্ট হয়? বিরক্ত হচ্ছেন আমার কথা? সম্মানিত ভাইয়েরা আমার, এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, আপন মানুষদের সমালোচনা। আবু লাহাব কিন্তু আবু জেহেলের চেয়েও খারাপ। কথা কয় না গো? কারণ আবু লাহাবের নামে আল্লাহ সূরা দিয়েছে, আবু জেহেলের নামে কোন সূরা দেয়নি। খালি আবু লাহাব খারাপ না, আবু লাহাবের সাথে যাওয়ার বউ থাকতো, আর বউও খারাপ। ওটা সূরা লাহাবের তাফসীর করলে আপনারা বুঝতে পারতেন। তো ওই দিকে তো আমাদের আলোচনার বিষয় না। তাহলে একদিকে সমালোচনা, সন্তানেরা জন্ম নেয় মারা যায়, আবার সাহাবা ইকরামদের উপর নির্যাতন জুলুম। যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, ওই আবু জেহেল, উতবা, সাইবা, এরা মিলে সবাই মিলে কি করে? তাদের উপরে নির্যাতন জুলুম করে। সময়ের কথা শোনেন নাই? লজ্জাস্থানে বল্লম দিয়ে আঘাত করে, জনসম্মুখে উলঙ্গ করে, লজ্জাস্থানে বল্লম দিয়ে আঘাত করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে। সুমাইয়া জান্নাত দেখতে দেখতে মৃত্যুবরণ করেছেন। সুবহানাল্লাহ। এগুলো তো আমাদের সোনালী ইতিহাস। এখান থেকে আমরা শক্তি পাই, এখান থেকে আমরা সাহস পাই। এগুলো আমাদেরকে প্রেরণা যোগায়, উৎসাহ দেয়, সামনে এগিয়ে যাওয়ার কথা বলে, ঠিক না? আমার ভাইয়েরা, নবীজির যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল, আমার বন্ধুর মা নাই, বাবা নাই, গর্ভে থাকা অবস্থায় আমার বন্ধু বাবারে হারাইছে, 6 বছর বয়সে মারে হারাইছে, আমি ছাড়া আমার বন্ধুর কেউ নাই রে জিবরাইল। এ জিবরাইল, আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাকি পারি, লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর উপরে নাজিল কর তাড়াতাড়ি। আল্লাহু আকবার। আমার নবী ডেকে বলেন, ও আনাস, তোমরা জানো আমার মনটা কেন খারাপ, আমার কষ্ট পাওয়ার কারণ কি? কিন্তু আমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। বলুন সুবহানাল্লাহ। নবীজি তখন হাসতে হাসতে সাহাবায়ে কেরামদের সামনে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। জবান ছেড়ে সবাই আমার সাথে পড়ুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। কোরআন শুনতে খারাপ লাগে? হ্যাঁ? ছোটবেলায় বাবার হাত ধরে মসজিদে গেছিলেন, ইমাম সাহেবের কণ্ঠে সূরা ফাতিহা শুনেছিলেন। আজকে আপনার 50-60 বছর বয়স হয়ে গেছে, 5 ওয়াক্ত সালাত যারা আদায় করে, কমপক্ষে 40 বার সূরা ফাতিহা দৈনিক পাঠ করতে হয়। কোন মানুষ কি বিরক্ত হয়ে বলেছে সূরা ফাতিহা পড়তে ভালো লাগে না? কোন ইমাম কি বলছে, ভাই 25 বছর ইমামতি করেছি, সূরা ফাতিহা দিয়ে শুরু করেছে, আজ থেকে মাগরিবে সূরা ইখলাস দিয়ে পড়বো। হুজুর যদি শুরুতেই বলে কুল হুয়াল্লাহু আহাদ, আপনারা পিছন থেকে কি বলবেন? আল্লাহু আকবার। হুজুর আগে সূরা ফাতিহা পড়েন, এরপরে অন্য সূরা ধরেন। যে হুজুর সূরা ফাতিহা ছাড়া নামাজ পড়াইতে চায়, বিনা বেতনে চাকরি করলেও তার পিছনে নামাজ পড়বো না, কারণ সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। রাগ করছেন? কোরআনের ভিতরে আল্লাহ তাআলা একটা আলাদা আকর্ষণ দিয়েছেন। কোরআন হলো উম্মতে মুহাম্মাদের জন্য জীবন্ত মুজিজা। সুবহানাল্লাহ বলে। এই কোরআনের ভিতরে আল্লাহ এমন একটা মধু দিয়েছে, কিয়ামত পর্যন্ত এই কোরআন মুসলমানের কাছে কখনো বিরক্ত লাগবে না। কোরআন জোরে পড়লে মজা লাগে, টেনে পড়লে মজা লাগে, মাঝামাঝি সুরে পড়লে মজা লাগে। যার কণ্ঠ যেমন, কোরআন শুনতে তার কণ্ঠ দিয়া তত বেশি মধুর লাগে। মিশরের আব্দুল বাসেত খান, আহারে কারি আব্দুল বাসেত ছিল না? কি কণ্ঠ, কি তিলাওয়াত! কান ধরে যখন ঝুঁকে ঝুঁকে একটু টান দিতেন, মনে হয় কোরআন নাজিল হচ্ছে। সুবহানাল্লাহ।
এই যে এখন আমাদের বিশ্ব চ্যাম্পিয়ন হাফিজের যারা বের হচ্ছে, তাদের কণ্ঠ, সালে আহমেদ তাকরিম, কি কণ্ঠ, দিলটা ভরিয়া যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআন পড়তে হবে মনোযোগ দিয়ে। এই সূরাটা যদি টানিয়ে পড়া হয় মজা আছে না? এক একটা, এদিক খেয়াল করেন, এক একটা আমাদের বাংলাদেশে যে বিভিন্ন বক্তা আলেমদের ওয়াজ শোনেন, দেখবেন কিছু কিছু বক্তার তিলাওয়াত এত সুন্দর, দিলটা ভরিয়া যায়। কথা কোন ঠিক কিনা? তো কণ্ঠ যার যেমন, তিলাওয়াতটা শুনতে তত বেশি মধু লাগে। যাকে যেরকম সুর আল্লাহ তাআলা দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? একটু টেনে টেনে যদি পড়া হয় মজা আছে না? নাই? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। মজা আছে না? মাঝে মাঝে সুরে বললে মজা লাগে, জোরে বললে মজা লাগে, যার কণ্ঠ যেমন ভালো। আমরা যারা এদিক খেয়াল করেন, তেলাওয়াত অনেকের সহি নাই, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আল্লাহ বলেন আউজিদ আলাইহি ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, কোরআনকে তারতিলের সহিত স্পষ্ট করে ধীরে ধীরে সহি শুদ্ধভাবে তেলাওয়াত করো। কথা বলেন না কেন? সুন্দরভাবে তেলাওয়াত করতে হবে। অনেকে তেলাওয়াত করে নামাজের ভিতরে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম। নামাজ ভঙ্গের কারণ আছে 19টি, তার 1 নম্বর কারণ, নামাজের ভিতরে অশুদ্ধ তিলাওয়াত করলে নামাজ হবে না। তাহলে সন্তানদেরকে যদি সহি শুদ্ধ তিলাওয়াত শেখাতে চান, তাহলে মাদ্রাসায় পড়ানো দরকার আছে না নাই? এ জোরে বলেন, দরকার আছে না নাই? তিলাওয়াতের দিকটা বিশ্ব চ্যাম্পিয়ন হলো মহিলারা। এরা যদি কোরআন টানতে ধরে, বাপ রে বাপ। আলিফ লাম মিম যালিকাল কিতাবু আছে, এটা যে কয় আলিফ টান কিছু বুঝি না। এই জন্য মেয়ে বাচ্চাদেরকে ছোটবেলায় নুরানি মাদ্রাসায় পড়াবেন। দেখবেন 2-3 বছর পড়লে বাচ্চাটার তেলাওয়াত সহি হবে, সুন্দর তেলাওয়াত শিখবে। সন্তানদেরকে এই জন্য মাদ্রাসায় পড়ানো ছাড়া বিকল্প কোন রাস্তা খোলা। 3-4 বছর অন্তত মিনিমাম 3-4 বছর মাদ্রাসায় পড়ান, এরপরে ডাক্তার ইঞ্জিনিয়ার যা খুশি বানান, সমস্যা নাই। ছোটবেলায় যদি কোরআনের হাফেজটা বানাইতে পারেন, আলহামদুলিল্লাহ। ডাক্তার কিন্তু হাফেজ, সে আদর্শ ডাক্তার হবে। কথা বল, হাফেজ ইঞ্জিনিয়ার, আদর্শ ইঞ্জিনিয়ার হবে। হাফেজ। এই তো চলো এবার আয়াতের তাফসিরে চলে যায়। কষ্ট হয়? কষ্ট হয়। 1 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহু আকবার। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই হাউজে কাউসারের পানি আল্লাহ পাক পৃথিবীর অন্য কোন পয়গম্বরকে দেন নাই। আপনার আমার নবীকে আল্লাহ পাক হাউজে কাউসার গিফট করেছেন, ভালোবেসে দান করেছেন। সুবহানাল্লাহ কোন? হাউজে কাউসারের পানি দুধের মতো সাদা, মধুর চাইতে মিষ্টি, পানির চাইতেও ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। যেদিন সূর্য সোহাগ মাথার উপরে চলে আসবে, যেদিন জমিন হবে তামার জমিন, বেঈমানদের জুহুব্বাটা কুকুরের মতো ঝুলে আসবে নাভি পর্যন্ত। যেদিন পাহাড় পর্বত নদী নালা খাল বিল কোনো কিছু থাকবে না, বিল্ডিং ইমারত পৃথিবীর এই আলিশান বাড়িগুলো কোনো কিছু থাকবে না। কুল্লু মান আলাইহা ফান, পৃথিবীর সব কিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দেবেন। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে বাজার, সেদিন মা তার সন্তানের পরিচয় দেবে না, স্বামী স্ত্রীর পরিচয় দেবে না, ভাই ভাইয়ের পরিচয় দেবে না। ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে আল্লাহ তাআলা শাস্তিরুণীর মানুষকে ছায়া দিবেন। শাস্তিরুণীর মানুষ যারা আশ্রয় পাবে তারা আল্লাহ, এদিক খেয়াল করেন, আল্লাহর আরশের নিচে বৈশা কিয়ামতের ফাইনাল খেলা তারা উপভোগ করবে। আল্লাহর আরশের নিচে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ ছায়া দিবেন। এটা কিয়ামতের ময়দানে তৈরি করা আল্লাহর ভিআইপি গ্যালারি। সুবহানাল্লাহ কোন? যে কোনো মানুষকে ওই জায়গায় জায়গা দেবেন আল্লাহ।
শাস্তির মানুষকে দেবেন। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে মানুষ খালি পানি পানি বলে চিৎকার মারবেন। আমার আপনার নবী হাউজে কাউসারের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবেন। মানুষ দলে দলে নবীজির কাছে যাবেন হাউজে কাউসারের পানি পান করার জন্য। আমার ভাইয়েরা, কিছু মানুষের সামনে আল্লাহ তাআলা পর্দার আবরণ তৈরি করে দেবেন। আমার আল্লাহ যখন পর্দার আবরণ আমার আল্লাহ যখন তৈরি করে দিবেন, আমার নবী তখন ডেকে বলবেন, আল্লাহ সংখ্যায় আমি আমার অনেক উম্মতকে দেখতে পাইলাম, কেন জানি সংখ্যাটা কমে গেল, বুঝতে পারলাম না। আমার নবী তখন, আমার আল্লাহ তখন ডেকে বলবেন, বন্ধু পাইকারি দরে আপনি তো সবাইকে হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জীবনে দুইটা অপরাধ করেছিল যারা, হাউজে কাউসারের পানি আজকে পাবে না তারা। কয়টা অপরাধ? জোরে বলেন কয়টা? জানার দরকার নাই? ওই দুইটা অপরাধ আপনার আমার ভিতরে থাকতে পারে, কথা ঢেকে না। পরিবর্তন হয়ে যাব, শুনে পরিবর্তন হয়ে যাব ইনশা। তাহলে দুইটা অপরাধ কি বলবো? বলবো একটু মনোযোগ দিয়ে শোনেন ভাইয়েরা আমার। নবীজি হাউজে কাউসারে পেয়ালা নিয়ে দাঁড়িয়ে আছেন, চিন্তা করা যায় হযরত আবু বকর পেয়ালাগুলো ভরা দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর। হযরত ওমর আবু বকরের হাত থেকে নিয়ে নবীজির হাতে দিবেন। আর নবীজি হাউজে কাউসারের পেয়ালা তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে হাউজে কাউসারের পানি পান করাবেন। বলুন সুবহানাল্লাহ। নবীজির হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করলে জান্নাতে ঢোকা পর্যন্ত তার আর তৃষ্ণা লাগবে না। নবীজির হাতে কঠিন কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি কারা কারা পান করতে চান? দুই হাত তুলে আল্লাহকে দেখান, দেখান, দেখান। আল্লাহ তাআলা দেখতেছেন আসমান থেকে, দেখে না? আমার আল্লাহ দেখে কি না? দেখে না? কেউ যেটা দেখে না দেখে কে? কেউ যেটা শোনে না শোনে কে? কেউ যেটা দেয় না দেয় কে? তাহলে চাইতে হবে কার কাছে? আল্লাহ পাক আমাদের সবাইকে কঠিন কিয়ামতের ময়দানে নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। আরো একবার বলুন আমিন। হাত নামান। হাউজে কাউসারের পানি চাইলেন আর পাইলেন, অত সহজ।